অনেক দিন থেকেই মনে হচ্ছে যে একটা ভিডিও বানাই। কারণ অনেক কিছু ভাবি, তারপরে মনে হয় যে আমি এইগুলো যে কজনকে বলছি বা যে কজনের সাথে শেয়ার করছি, তার চেয়েও বেশিজন যদি জানতে পারতো, তাহলে হয়তো তাদের ক্ষেত্রে কিছু লাভ হতো। তাদের জীবনে যদি একটু কিছু ইমপ্রুভমেন্ট আসতো। তো সেইটা ভেবেই ভিডিওটা বানানো। এবার যেটা মেন কথা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মানুষদের বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় কি, আমার জীবনে যে কষ্ট, সেই কষ্ট আর কারুর নেই। আমার জীবনেই যত দুঃখ, আমার জীবনেই যত কষ্ট, অন্যরা তো কত ভালো আছে। অন্যদের জীবনে এত অন্যায় হয় না, আমার সাথে অন্যায় হচ্ছে, অন্যদের সাথে ন্যায় হচ্ছে। মানে সবসময় একটা কম্প্যারিজন চলে নিজের সঙ্গে অন্যের। মানে আজ হয়তো আমার সাথে খুব ভালো জিনিস হলো, আর অপোজিটে অন্য কারোর সাথে খুব খারাপ জিনিস হয়েছে। সেটা থেকে মানে এতটাই আমাদের মানে ভাবনা চিন্তাটা এমনভাবে চলে যে মাঝে মাঝে অন্যকে কষ্টে থাকতে দেখলে আমরা আনন্দ পাই, যে না, আমি কেন সবসময় কষ্ট পাবো, ও একটু কষ্ট পাক। জিনিসটা এরকম জায়গাতে গিয়ে পৌঁছায়। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে আমরা নিজেরা সুখে থাকবো না দুঃখে থাকবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে পুরো খাঁটি কথা হচ্ছে যে এটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের উপর নির্ভর করে। আজ আমাদের খুব কাছের কোনো মানুষ হয়তো হঠাৎ করে মারা গেলেন, হঠাৎ করে আমাদের জীবনে কোনো খুব বড় দুর্ঘটনা ঘটলো, যে কারণে আমি আজ অবধি হয়তো খুব ভালো ছিলাম, হঠাৎ করে একটা মানে ভালো অনুযায়ী খারাপ থাকার একটা পরিস্থিতি তৈরি হলো। তো সেই অনুযায়ী ভাবলে হয়তো তুমি বলবে যে কই অন্যের জীবনে তো এত বেশি কষ্ট আসেনি। কথাটা হচ্ছে প্রত্যেকের জীবনে কষ্ট আসে, প্রত্যেকের জীবনে সুখও আসে। আমরা কেউই ব্যাড লাক বা গুড লাক দুটো যে কোনো একটা নিয়ে থাকি না এই পৃথিবীতে। সবার জীবনেই সব রকম মিলিয়ে মিশিয়ে থাকে। ডিপেন্ড আসলে করে যে আমরা কোনটা সিলেক্ট করছি, আমরা কোনটা চুজ করছি। আজ একটা বাঘ বা হরিণ, সে জন্ম থেকে মৃত্যু অবধি সে জানে আমার কাছে কয়েকটাই কাজ আছে। আমাকে শিকার করতে হবে, আমাকে খাবার দাবার জোগাড় করতে হবে, আর আমাকে বেঁচে থাকতে হবে যে কোনোভাবে। এরপর এক সময়ে আমি বাচ্চাদের জন্ম দেব, তারপরে আমার যখন সময় হবে আমি মারা যাব। এইটা হচ্ছে তাদের কাছে একটা সেট করা একটা নিয়ম। মানুষ কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিসের জায়গাতেই আলাদা। মানুষের জন্যও কিন্তু এইগুলোই মেন প্রায়োরিটি হয়, যে আমি বেঁচে থাকবো, আমি খাবার দাবার জোগাড় করব, আমি বংশ পরম্পরায় মানে বাড়াবো, সংখ্যা বাড়াবো, আমার কমিউনিটির সংখ্যা বাড়াবো, মানুষের সংখ্যা বাড়াবো। আলটিমেটলি একসময় আমি গিয়ে মারা যাব। কিন্তু এইখানে মানুষ কেন পশুদের বা পাখিদের থেকে আলাদা, সেটার কারণ হচ্ছে মানুষের কাছে কিন্তু একটা ফ্রি উইল বলে একটা জিনিস থাকে। ফ্রি মানে যেটা কোনো বাঁধনের সঙ্গে জড়িত নয়, আর উইল মানে ইচ্ছা। এই ইচ্ছা অনুযায়ী আজ একটা মানুষ বলতে পারে যে না, আমার ইচ্ছা নেই এই কাজটা করার। আজ একটা বাঘ, সে শিকার করতে গিয়ে ভাববে না আমি শিকার করব কি করব না। আজ একটা মানুষ কিন্তু আজ ডিসাইড করতেই পারে যে না, আমি আজকে থেকে ভেজিটেরিয়ান হয়ে যাব, আমি আজকে থেকে আর মাছ মাংস খাবো না। বা আর একটা হয়তো যে আমি বাচ্চার জন্ম দেব না। এই জিনিসগুলো কিন্তু অন্য পশু পাখিরা ভাববে না। এই জায়গাতেই কিন্তু মানুষ এগিয়ে থাকে। তো এইখানেই মেন পয়েন্টটা হচ্ছে, তাহলে আমরা সুখে থাকবো না দুঃখে থাকবো, সেটাও কিন্তু আমাদের ফ্রি উইলের উপরেই নির্ভর করে। যে কেউ যাতেই দোষ দাও না কেন, যে পরিস্থিতি এরকম, আমার সঙ্গে এরকম হয়, আমার ভাগ্য খারাপ, যতই অন্যের উপর দোষ দাও, আলটিমেটলি দায়িত্বটা কিন্তু নিজের, পুরোপুরিভাবে নিজের। তুমি নিজেকে ভালো রাখবে কি রাখবে না, সেটা তোমার নিজের, একমাত্র নিজের উপর নির্ভর করছে। আজ একটা উদাহরণ দিই। কিছুদিন আগেই কয়েকজনের সাথে ডিসকাস করছিলাম বলে তখনই আমার মনে হলো যে এটা অন্যদের সাথেও শেয়ার করা উচিত। যে আজ ধরো তুমি বাড়িতে খেতে বসেছো,
খেতে বসে হয়তো মা বা বাবা বা বাড়ির যে কেউ তোমার খুব ক্লোজ মানুষ কিছু একটা বললেন, যেটাতে তোমার কষ্ট হলো, রাগ হলো, কিন্তু তুমি সেটা সেখানে প্রকাশ করতে পারলে না। এবার ধরো তুমি একটা বাচ্চাদের স্কুলের টিচার। এবার তুমি বাড়িতে হয়তো যে মানুষটাকে ওটা বলা দরকার ছিল সেই মানুষটাকে বলতে পারছো না জিনিসটা। তোমার মধ্যে তুমি সেটাকে কিন্তু কোনো সাড়া শব্দ করতে দিলে না। সেই রাগটা, সেই কষ্টটাকে তুমি চেপে রাখার চেষ্টা করলে, যেটা আরও খারাপ। তুমি সবসময় পরিস্থিতি পাবে না যেখানে তুমি চেঁচামেচি করে সেইটা সর্ট আউট করতে পারবে, সবার সাথে তুমি আলোচনা করতে পারবে না। কিন্তু তোমার নিজেকে দেখতে হবে যে আমি আমার মধ্যে যে রাগটা হচ্ছে, যে কষ্টটা হচ্ছে, অ্যাকচুয়ালি কী কারণ। কিন্তু আমরা বেশিরভাগ কী ভাবি জানো তো, যে রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, আমি এটা ইগনোর করি, আমি এটা এড়িয়ে যাই, ও ঠিক হয়ে যাবে। কিন্তু আমি সেটার কারণটা দেখলাম না, আর কারণ না দেখা অবধি সেটাকে ঠিক করা যায় না, কখনো সম্ভব নয়। তো এই ক্ষেত্রে আমরা সেই কারণটা ভাবলাম না, যে কেন আমার রাগ হলো, কেন আমার কষ্ট হলো। আমি কী করলাম, সেটা এড়িয়ে গেলাম। ও ঠিক আছে, ও একটু পরে একটু আমি ফোনে রিল দেখে নেব, একটু আনন্দের কিছু একটা দেখে নেব, আমি ভুলে যাব। তো অ্যাকচুয়ালি সেটা ভুলে যাওয়া হয় না, সেটা জমা হয়। এবার তুমি ধরো একটা বাচ্চাদের স্কুলের টিচার, তুমি এবার ঢুকছো স্কুলে। সেই স্কুলে ঢুকে হয়তো একটা বাচ্চা জাস্ট মার্জিনটুকু টানতে ভুলে গেছে সেদিন। সে মার্জিনটুকু টানেনি, সেটার জন্য সেই যে জমানো রাগটা, সেই যে জমানো কষ্টটা, সেইটা এইখানে বেরোলো। বাচ্চাটা এবার ভাবছে যে মার্জিন না টানাটা এত বড় ভুল, যে স্যার বা ম্যাডাম আমাকে এত বকলেন। তাহলে বাচ্চাটা ভাববে যে বাচ্চাটা এরকম শুনে ভাবছে, মানে তোমরা নিজেরাও ফেস করে থাকবে, যে বাচ্চাটা নিজে শুনে ভাবছে যে বাবা আমি কিছুই পারি না। এরকম হয়তো তোমাদের নিজেদের ক্ষেত্রেও হয়েছে, বা তোমরা অন্যদেরকে বলেওছো, এরকমও হয়েছে, আমি নিজেও করেছি। সেই কারণেই আমি বুঝতে পারছি যে জিনিসটা কতটা ক্ষতিকর। আজ আমিও যখন ছোটো ছিলাম তখনও বড়রা এইভাবে রিয়াক্ট করেছে, আর আমিও যখন বড় হয়েছি তখন আমিও ভুলভাবে এইভাবে রিয়াক্ট করেছি বাচ্চাদের উপর, যেটার কোনো মানে হয় না। এই যে আমি একটা মুহূর্তের জন্য আমার অন্য জায়গাকার কষ্টটা অন্যের উপর বের করলাম, যেখানে করার কথা নয়। সেই বাচ্চাটাকে একটুকু বললেই সে পরের দিন থেকে আর করতো না সেটা, কিন্তু এই যে অতিরিক্ত যে রিয়াকশানটা হলো, সেটার কিন্তু আসল কারণ আগে হওয়া ওই দুঃখ কষ্টের ফলাফল। তাহলে যেটা যার উপর বেরোনোর কথা সেটা অন্য জায়গায় বেরোচ্ছে। আর এটা কেন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ হয়তো যে চাকরি করছে সেইখানে গিয়ে খুব আবার শান্ত থাকছে, তখন সেইখানে যে জিনিসগুলো সে সহ্য করছে সেইটা এসে বেরোচ্ছে বাড়িতে, বা ভাইস ভার্সা, উল্টোটাও হতে পারে। যেটা আমি এক্ষুনি উদাহরণ দিলাম সেটা হচ্ছে ঠিক তার অপোজিটটা। রাস্তাতে এখন দেখবে মানুষ সবসময় বিরক্ত, একটু গায়ে ধাক্কা লেগে গেল তাতেই লোকজন গালাগালি দিচ্ছে, চেঁচামেচি করছে, কেউ একটু ঝামেলা হলো অতিরিক্ত রিয়াকশান। এগুলো সব কিছুর কিন্তু কারণ এইটাই। তাহলে এইখানে মাথায় রাখতে হবে, আমাদের সবার কিন্তু কাঁধে একটা বস্তা আছে। আমরা যখনই কোনো সিচুয়েশানে পড়ি, যখনই কোনো ঘটনা ঘটে, সেই ঘটনা থেকে তুমি যেন একটা টুকরো তুলে নাও। সেই টুকরোটা ভালোর অংশ হতে পারে, খারাপের অংশ হতে পারে। ভালো বলতে কী বোঝাচ্ছি, ভালো ইমোশান, ভালো লাগছে, আনন্দ হচ্ছে, তোমার মনে শান্তি আসছে, এগুলো হচ্ছে ভালো হিসাবে আমরা ভাবি। আর খারাপ হিসাবে ভাবি রাগ, কষ্ট, দুঃখ, এইগুলো। তাহলে যদি একটা কষ্টকর ঘটনা হয়, ওটা কষ্টকর অভিজ্ঞতা বলা উচিত, ঘটনা নয়। কষ্টকর অভিজ্ঞতা থেকে আমি সেই অভিজ্ঞতার একটা টুকরো যেন তুলে নিচ্ছি। ভালো কোনো অভিজ্ঞতা থেকে তার একটা টুকরো আমরা তুলে নিচ্ছি, আর সেই টুকরোগুলো আমরা আস্তে আস্তে করে এই কাঁধে যে বস্তাটা আছে সেই বস্তাটাতে পুরছি। এইবার মনে করে দেখো, তুমি জন্ম থেকে এটা করছো, যে কারণে দেখবে তোমার আজ হয়তো তোমার 18 বছর বয়স কি 20 বছর বয়স, এখনও দেখবে তোমার একদম বাচ্চাবেলাকার যে ঘটনাগুলো মনে আছে, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হয় প্রচণ্ড আনন্দের কোনো ঘটনা বা প্রচণ্ড দুঃখের কোনো ঘটনা। তুমি মাঝামাঝি অ্যাভারেজ কোনো ঘটনা পাবে না। কারণ কোনো ইমোশনাল অভিজ্ঞতা হলেই আমরা তার একটা টুকরো তুলে নিয়ে আমাদের ওই অভিজ্ঞতার ঝুলিতে জমা করি। এইবার ভাবো, তোমার ওটাতে ভালো কিছু টুকরো আছে, খারাপ কিছু টুকরো আছে, তুমি কিন্তু সবগুলোই কাঁধে নিয়ে বইছো।
যেটার কোনো মানে হয় না। যত বয়স হবে এই ঝুলি কিন্তু আরও ভারী হবে। তাহলে তোমার কাছেই এই ফ্রি উইলটা আছে যে তুমি একটা অভিজ্ঞতা যেই অর্জন করলে তুমি ওই টুকরোগুলো এখানে ফেলে দেবে নাকি কাঁধে নেবে। আজ একটা কোনো খারাপ অভিজ্ঞতা হলো, তুমি সেটা থেকে শিখে নিলে, শিখে নিয়ে ওই টুকরোটা ফেলে দিলে, ফেলে দিয়ে মুভ অন করলে। মুভ অন মানে কি? অ্যাকচুয়ালি এই টুকরোটা সঙ্গে না নেওয়া। আমরা যখন এই টুকরোগুলো এখানে পুড়ছি তার মানে সেগুলো আমার একটা বোঝার সঙ্গ হলো, যেটাকে ইংলিশে বলা হয় বার্ডেন বা ব্যাগেজ বলা যেতে পারে। এটা শুনতে খুব সহজ লাগলেও এটা একটু সময় লাগবে, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা কারোর সাথে একটু ঝগড়া হলেই তারপর তার সাথে কথা বলা বন্ধ করে দিই। কারোর সাথে একটু একদিন ভালো কথা হলো তার সঙ্গে অতিরিক্ত জিনিস শেয়ার করে ফেলি। এইগুলো হচ্ছে এই অভিজ্ঞতার পার্ট, কারণ আমরা প্রত্যেক ক্ষেত্রে লেয়ার লেয়ার করে জমা করি। আসল কথাটা হচ্ছে তোমরা চুজ করতে পারো, এইটা ভাবো যে তোমার হাতে কন্ট্রোল আছে তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে। অন্যকে কন্ট্রোল করা তোমার ক্ষমতা নয়। এইভাবে ভাবলে তুমি অনেক অনেক ভালো থাকতে পারবে। জীবনের সুখের যে টুকরোগুলো সেইগুলোকে বড়োভাবে দেখতে পারবে, আর দুঃখের টুকরোগুলোকে খুব সহজে ফেলে দিয়ে এগোতে পারবে। আজ নয়তো কাল তোমার হয়তো ওই ঝুলিটাই এত হালকা হয়ে গেল, তোমার মনে হবে আর ঝুলিই নেই, এবার আমি পুরো ঝুলিটাই ফেলে দিয়ে এগিয়ে যেতে পারবো। যদিও হ্যাঁ, এটা সত্যি কথা, মানুষের সাথে সম্পর্ক রাখা দরকার, সেটা ভালো হোক খারাপ হোক। সেই সম্পর্কগুলো রাখার জন্য এই ঝুলিটা কিছুটা পরিমাণ হলেও একটু তাতে টুকরো রেখে দিতে হবে। নয়তো তুমি ধরো আজকে সব কিছু ভুলে যাচ্ছ, সব কিছু সব অভিজ্ঞতা থেকে মুভ অন করে গেলে, তখন হয়তো এটা হতেও পারে যে তোমার কোনো কিছুর সাথেই কোনো অ্যাটাচমেন্ট হলো না। তো সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে তোমাদের যদি ইচ্ছা হয় কিছু টুকরো তুমি রেখে দাও, কিন্তু যে টুকরোগুলো থেকে তোমার জাস্ট ওই কাঁধের বোঝাটা বাড়ছে, আর রাত্রিবেলা এই অভিজ্ঞতাগুলোই যখন জড়ো হয়ে যায় না, তখন এই সব কারণেই রাত্রে মানুষের প্রচণ্ড দুঃখে কান্না আসে, যে কান্নার তুমি কারণ খুঁজে পাও না। কারণ বছরের পর বছর এইভাবেই তুমি টুকরো টুকরো করে জমিয়ে জমিয়ে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়েছ। নিজে ওই টুকরোগুলো তুলে নিয়ে এসে ওইগুলো নিয়ে আলোচনা করোনি নিজের সঙ্গে, যে কেন আমার কষ্ট হয়েছিল, কেন আমার দুঃখ হয়েছিল। তাহলে এইভাবে আমি চাই তোমাদের সঙ্গে সঙ্গে নিজের জীবনে ইমপ্রুভমেন্ট করা। তো এইভাবেই আমি চাইবো যে আমি নিজের জীবনে যে স্টেপগুলো বুঝতে পারছি সেগুলো তোমাদের সঙ্গে পরে পরেও শেয়ার করা, যাতে তোমাদেরও জীবনে কিছুটা হলেও যাতে হেল্প হয়। দেখা যাক কতটা এগোতে পারি। ওকে, টাটা।